ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হয়ে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এভাবে দেশ থেকে চলে যাওয়ায় সবচেয়ে বড় বিপদে পড়েছেন দলটির নেতাকর্মীরা। অনেক নেতাকর্মী প্রাণ ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে। আত্মগোপনে থাকা এসব নেতাকর্মীদের মধ্যে কয়েকজন নেতাকর্মীর ও সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যদের পাঠানো কিছু বার্তা পেয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদ মাধ্যমটি গত এক সপ্তাহে এসব ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছে, দেখা করেছে অপ্রকাশিত বিভিন্ন স্থানে। এ সময় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, শেখ হাসিনার পতনের ক্ষেত্রে 4 জন ব্যক্তি দায়ী। তারা বলেন গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। তারা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তারা আরও বলেন 4 জনের এই দল হাসিনার পতনে নেতৃত্ব দিয়েছে। এই ব্যক্তিদের উপর ছিল তার অন্ধবিশ্বাস। তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়েছেন। নেতাকর্মীদের পরিত্যাগ করে শেখ হাসিনার চলে যাওয়ায় একই অনুভূতি শেয়ার করেছেন আরও অনেকে। 5 আগস্টের ঘটনাবলী তারা আগে থেকে আঁচ করতে পারেননি। সেদিন শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে ও মেয়ে সাইমা ওয়াজেদ ভারতে রয়েছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায় শেখ হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে। এক নেতা বলেন, আমরা টেলিভিশনের খবর থেকে এটা জানতে পারি। বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী মনোভাব বিরাজ করায় শেখ হাসিনার পরিবার ও এর উত্তরসূরি সজীব ওয়াজেদ জয়ের খুব কম বক্তব্য বিবৃতি দেওয়া উচিত বলে মনে করছেন দলটির নেতারা। নিউজ ডেস্ক, আমাদের সময়।